রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিভিন্ন জায়গায়। এবার ফের একবার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার সাদা থান। এছাড়াও উদ্ধার হয়েছে সিঁদুর ও প্রচুর রেশন কার্ড সহ অন্যান্য সামগ্রী। ঘটনার জেরে চাঞ্চল্য হুগলির গোঘাটে। যদিও মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ে সভায় যাওয়ার বিজেপির চক্রান্ত করে ফাঁসাচ্ছে বলে দাবি তৃণমূল নেতার। বিজেপির অভিযোগ, ভোটের আগে পর্যন্ত গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের প্রাক্তন সভাপতি সুশান্ত ঘোষ ওরফে লালু এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখতেন। একাধিক বাড়িতেও ভাঙচুর চালিয়েছেন তিনি। এমনকি তৎকালীন বিরোধী দল বিজেপির নেতাকর্মীদের হুমকিও দিতেন। পাশাপাশি প্রতিবাদ করলে জানে শেষ করার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এবার সেই তৃণমূল নেতার পার্টি অফিস থেকেই সাদা থান, সিঁদুর ও প্রচুর রেশন কার্ড উদ্ধার হলো। আগে সেই ছবিগুলো আপনাদের দেখাই, দেখুন। মায়েদিকে যদি মেরে সাদা, বাবাদিকে মেরে সাদা থান দেয়, বাচ্চাদিকে জামা দেবে, সেরকম ভাবেই রেখেছিল। বিজেপি নেতা প্রশান্ত পাল কি বলছেন এ বিষয়ে শুনুন। 9 নম্বর বুথে এখানে তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত ঘোষ অর্থাৎ লালুর পার্টি অফিস উদ্ধার করতে এসে দেখা যায় যে পার্টি অফিসের মধ্যে থান কাপড়, আলতা, সিঁদুর এবং গরিব মানুষের রেশন কার্ড এবং হচ্ছে আপনার পুজোর বিল, যেই আপনার কালী পুজো থেকে সরস্বতী পুজো, দুর্গা পুজো সেই সবের বিল। অথচ এখানে কোনো কালী পুজো বা সরস্বতী পুজো হয় না, অথচ সেই ঠাকুরের বিল পাওয়া যাচ্ছে আপনার তৃণমূলের পার্টি অফিস থেকে। এবং নানা রকম ভাইটাল ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টগুলো সব গরিব মানুষের ডকুমেন্টস। তো এইগুলো কেন তৃণমূলের পার্টি অফিসে থাকবে? এবং যেই সুশান্ত ঘোষ 2021 সালে উনি কুমারগঞ্জ অঞ্চলে আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতে পারার জন্য প্রত্যেকটা কার্যকর্তা বাড়ি ভাঙচুর করেছে। তার এখনও প্রমাণ আছে, আপনারা গেলে দেখতে পাবেন। এখান থেকে দিঘিপাড় বাজার যতগুলো বাড়ি ভেঙেছে, এখনও তারা গরিব মানুষ প্রত্যেকে বাড়ি রিপেয়ার করতে পারেনি। সেই সুশান্ত ঘোষ এখন অঞ্চল সভাপতি থাকার সত্ত্বেও ওনার এখনও কিন্তু দম্ভ কমেনি। তার কারণ হচ্ছে উনি এখনও হুইপ জারি করেন আমাদের। এদিকে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষ। কি বলছেন তিনি শুনুন। ঘটনাটা ঘটেছে আমাদের এই যে আমাদের কোথায় যে বুথ আছে, কোথায় আমাদের সংসদে, যে আমি 21শে জুলাই যে আমাদের দিদি সমাবেশ গেল আমাদের বিড়লা তালামণ্ডলে, আমি 21শে জুলাই গিয়েছিলাম। সেই কারণে আমার একটা কর্মী বাজার থেকে আসছিলো, আসে তাকে বেধড়ক মারধর করার পরে আমাদের যে দলীয় একটা কার্যালয় ছিল, সেই কার্যালয়টা কিন্তু পিডব্লিউডির পাশেই। সেই কার্যালয়ে ওরা 4 তারিখের পর যে রেজাল্ট হয়, বিজেপি 5 তারিখে আমাদের পার্টি অফিস দখল করে নেয়। দখল করার পর ওরা কিন্তু 5 তারিখের পর থেকে এই পার্টি অফিস চাবি দিয়ে রাখে। চাবি দেওয়ার পরে যে শ্যামাপ্রসাদের যে জন্মদিবস পালন হলো, কিন্তু আমরা পার্টি অফিস খুলেও সেই দিন ওরা জন্মদিবস পালন করেছে। সেখানে পতাকা উত্তোলন থেকে সমস্ত প্রকল্প ওরা সেই দিনে করেছে। করার পরে আজকে আমি 21শে জুলাই যাওয়ার কারণে ওরা আজকে পার্টি অফিসে কিছু একটা সাদা থান কাপড়, কিছু হচ্ছে সিঁদুর, আর হচ্ছে কিছু হয়তো পঞ্চায়েতে কিছু রেশন কার্ড, মানে রেশন কার্ড যেগুলো বাতিল রেশন কার্ড, সেই রেশন কার্ডগুলো দেখাচ্ছে নাকি পার্টি অফিস থেকে। আমার সহকর্মী পার্থ রাহা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। তৃণমূল কংগ্রেসের কার্যালয় খুললেই বেরিয়ে আসছে একাধিক নথিপত্র। কোথাও বেরিয়ে আসছে ত্রাণ সামগ্রীর দ্রব্য, আবার কোথাও সাধারণ মানুষের যে রেশন কার্ড, ভোটার কার্ড, সেইগুলো উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে। এবার হুগলির আরামবাগ লোকসভার অন্তর্গত গোঘাট বিধানসভার কুমারগঞ্জ এলাকায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু খুলে চক্ষু চড়ক হলো স্থানীয় বাসিন্দাদের। তারা দেখলেন সেই পার্টি অফিসের ভেতরে কিন্তু মজুত করে রাখা হয়েছিল সাদা থান, সিঁদুরের কৌটো এবং বেশ কিছু মানুষের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড, অর্থাৎ মানুষের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র কিন্তু মজুত করে রাখা ছিল তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 21শে জুলাইয়ে মমতার ডাকে সেই সবাই গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তাই তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কার্যালয় সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, সেগুলো পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার হয়নি। কারণ সেই সমস্ত কার্যালয়ে অপকর্ম করা হতো বা অসামাজিক কাজ করা হতো সেই সমস্ত কার্যালয় থেকে। এবার এই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে থেকেই কিন্তু একাধিক নথিপত্র এবং সাদা থান, সিঁদুরের কৌটো ইত্যাদি উদ্ধার হয়। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটে। হুগলির
আরামবাগ লোকসভার অন্তর্গত গোঘাট বিধানসভার অন্তর্গত কুমারগঞ্জ এলাকা। আর এই কুমারগঞ্জ এলাকাতেই কিন্তু রয়েছে তৃণমূল নেতা সুশান্ত ঘোষের পার্টি অফিস। সুশান্ত ঘোষ তিনি কিন্তু ওই এলাকার একেবারে দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রাক্তন তিনি ব্লক সভাপতি। এবং এই ব্লক সভাপতি সুশান্ত ঘোষের যে অফিস, সেই অফিসেই কিন্তু এদিন হানা দেয় স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি কিন্তু বিজেপি কর্মীরা। তারা এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। সেই বন্ধ পার্টি অফিসে কি রয়েছে বা কেন বন্ধ করে রাখা হয়েছে ভোটের ফলাফলের পর থেকে, যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গায় একাধিক পার্টি অফিস বন্ধ ছিল এবং তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু বাড়ি ছাড়া হয়েছেন বা এলাকা ছাড়া রয়েছেন। তারা কিন্তু তারা স্থানীয় যারা যে এলাকায় থাকেন তারা আসছেন না, যে জনরোষ, সেই জনরোষের হাত থেকে বাঁচার জন্যই তারা ওই এলাকায় আসছেন না, এমনটাই কিন্তু স্থানীয় তরফ থেকে দাবি করা হচ্ছে। এরপরে কিন্তু এই কুমারগঞ্জে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ভেতরে প্রবেশ করে স্থানীয় বাসিন্দারা এবং কিছু বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু সেখানে ছিলেন, তারাও সেই পার্টি অফিসের ভেতরে যান এবং সেই পার্টি অফিসের যে আলমারি, সেই আলমারি খুলেই কিন্তু দেখেন যে একাধিক নথিপত্র রয়েছে সেই পার্টি অফিসের ভেতরে, আলমারির ভেতরে। এবং সেখানে কিন্তু ওই কুমারগঞ্জ এলাকার যে মানুষজন রয়েছে তাদের কিন্তু একাধিক মানুষের রেশন কার্ড সেখানে মজুত করে রাখা ছিল। পাশাপাশি সাদা থান, একাধিক সাদা থান মজুত করে রাখা রয়েছে ওই আলমারির ভেতরে এবং সিঁদুরের কৌটো, সেই সিঁদুরের কৌটো উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় থেকে। তবে এই যে সমস্ত জিনিস যেগুলো উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে, এগুলো দলীয় কোন কাজে ব্যবহার হতো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কারণ কোনো দলীয় কার্যালয়ে সিঁদুরের কৌটো রাখার কোনো প্রয়োজন পড়ে না, বা কোনো রকম স্থানীয় মানুষজনের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড রাখার প্রয়োজন পড়ে না। এবং সাদা থান বা কম্বল এগুলোই বা কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। শুধু এই কুমারগঞ্জে পার্টি অফিস না, আমরা গতকালও দেখেছি এই হুগলির আরামবাগ লোকসভারই অন্তর্গত যে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেইখানে কিন্তু একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এবং সেই পার্টি অফিস কেন বন্ধ রয়েছে সেই নিয়ে যখন মানুষের মধ্যে প্রশ্ন দানা বাজছে, তখন এলাকার স্থানীয় বাসিন্দারা বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সেই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এবং সেখানেও কিন্তু যে চিত্রটা দেখা গিয়েছিল যে সেখানে একাধিক আলমারির ভেতরে এবং যে সানসেট রয়েছে তার উপরে যে পেটি রয়েছে, সেই পেটির ভিতরে একাধিক কিন্তু থলে থলে সাজানো ছিল কন্ডোমের প্যাকেট। এবং এবং যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে সেখানে কিন্তু একাধিক নথিপত্র এবং উদ্ধার হয়েছে যে প্রাক্তন যিনি বিজেপির বিধায়ক ছিলেন, সেই বিধায়কের ছবি দিয়ে নিখোঁজ লেখা পোস্টার। অর্থাৎ ওই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে কিন্তু যে অসামাজিক কাজকর্ম করা হতো এমনটাই কিন্তু দাবি তুলেছিলেন ওই সালেপুর অঞ্চলের বিজেপি নেতৃত্বরা। এবার এই হুগলির গোঘাটেও কিন্তু একই ছবি দেখা গেল, যে গোঘাটে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসের ভেতর থেকে এবার উদ্ধার হলো যে সাদা থান এবং সিঁদুরের কৌটো, পাশাপাশি উদ্ধার হলো একাধিক ভুড়ি ভুড়ি রেশন কার্ড, সাধারণ মানুষের রেশন কার্ড, সেই রেশন কার্ড উদ্ধার হয়েছে এবার তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস থেকে। বিজেপি অবশ্য দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জে যিনি সুশান্ত ঘোষ নেতা রয়েছেন, তিনি কিন্তু একেবারেই এই যে 2026 বিধানসভা নির্বাচন এর আগে এলাকায় কিন্তু দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, তার কথাতেই কিন্তু ওই অঞ্চল চলতো। এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো, তৎকালীন বিরোধী দলের কর্মীদের ভয় দেখানো, তাদের কর্মসূচিতে বাধা দেওয়া এবং একাধিক লোককে কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো, এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত ছিলেন সুশান্ত ঘোষ। এবং এই তার পার্টি অফিসে বসেই নানা রকম অসামাজিক কাজ করতেন, এমনটাই দাবি তুলছেন বিজেপির তরফ থেকে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।